কালকের মধ্যে আমার দু একটা জায়গা হয়তো ভেঙে যাবে, আমি কোথায় নিয়ে যাবো এদের বলেন মাননীয় স্পিকার? আমি তো অনেক বড় লোক না যে অনেক কোটি কোটি সম্পদ আমার আছে। এই 17 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা শহীদ হয়েছেন, এবং হাদি ও আমার এলাকার ছেলে এবং নলছিরির ছেলে, অত্যন্ত ভালো ছেলে। মাননীয় স্পিকার, ওর বিচার হওয়া দরকার এই বাংলাদেশে। ও আত্মত্যাগ করেছেন, আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, এই বিশাল জনগোষ্ঠীর জন্য বিশাল একটা বাজেট দিয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী গৃহীতা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং সব আওতায় এই বাজেট আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তিনি মহান জাতীয় সংসদ দেশবাসীর জন্য কাঙ্ক্ষিত ও উৎপাদনমুখী বাজেট প্রস্তুত করেছেন এবং পেশ করেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পূর্ণভাবে সমর্থন করছি। আশা করি এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অর্জিত হবে। দেশের এলাকার ভিত্তিক সুন্দর উন্নয়ন সম্ভব হবে এবং মুদ্রাস্ফীতি এবং নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, এই বাজেট সুফল পাবে সাধারণ মানুষ। আমরা বলতে চাই, বিগত দিনে আমি দেখেছি এবং শুনেছি, আমি 2001 সালেও এমপি হয়েছি, আবার 2026 আমাকে আমাদের নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। ইনশাআল্লাহ মাননীয় স্পিকার, যদি আপনার দোয়া থাকে, যদি আপনাদের দোয়া থাকে, এখানে মন্ত্রী মহোদয় আছে, যদি সুদৃষ্টি থাকে, ইনশাল্লাহ এই সিট আবার আপনারা ইনশাল্লাহ আবার উপর দিব। মাননীয় স্পিকার, এখন কিছু এলাকার সমস্যার তো বলতেই হয়। আমার জালুকাঠি নলছিটির ওই সময় আমাদের বিগত সরকারের সময় আওয়ামী লীগের এমপি আমু ভাই ছিল। আমি বলবো, ওই এলাকা অনুন্নত এলাকা, নদী গর্ভে মাননীয় স্পিকার ভেঙে যাচ্ছে। কি করব, কোথায় নেবে এদের? মাননীয় স্পিকার বলেন তো, এদের একটু ভিটাঘাট একটু জমি ছাড়া কিছু নেই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে, এনি ভাই আছে, এনি চৌধুরী আছে, সে একটু বলুক, কালকের মধ্যে আমার দু একটা জায়গা হয়তো ভেঙে যাবে, আমি কোথায় নিয়ে যাবো এদের বলেন মাননীয় স্পিকার? আমি তো অনেক বড় লোক না যে অনেক কোটি কোটি সম্পদ আমার আছে। মাননীয় স্পিকার, আপনি আমার সম্বন্ধে জেনে দেখবেন, আমি ইলেন ভুট্টো কোনো জায়গায় জনগণের জন্য জনস্বার্থে কাজ করি। আমার বিরুদ্ধে অনেক লেগেছে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ ছিল পক্ষে, সাধারণ জনগণ পক্ষে ছিল। মাননীয় স্পিকার, 250 বেডের একটা হসপিটাল জালুকাঠিতে, সেটা এখন অপ্রতুল অবস্থায় আছে, কোনো ডাক এখন উদ্বোধন হয় নাই। আবার নলছিরি সে একই অবস্থা। মাননীয় স্পিকার, নলছিরিতে 50 শয্যা বিশিষ্ট, এখন আমি চিন্তা করি কখন কি সংবাদ আসে, উপর দিয়ে ঝরঝর করে খালি ইট বালু পড়তে থাকে। মাননীয় স্পিকার, আমার আর কিছু বলার নেই। আপনার সুদৃষ্টি চাই, আপনার দোয়া করবেন। আমি চাই উন্নয়ন, উৎপাদন, আমি চাই রাস্তাঘাট উন্নয়ন। আমি মানুষের কাছে, আমার মাননীয় স্পিকার, সাধারণ মানুষ, সোনার মানুষগুলা কিচ্ছু চাই না, ইলেন ভুট্টোর রাস্তা চাই। আমি মাননীয় স্পিকার, যখন এই সোনার মানুষরা বলে আমাকে, আর ভাগ্য ভালো হইলে যেটা আমার হয়েছে, ওই এলাকার পুত্রবধূ, কিন্তু এত ওদের আমি সম্মান শ্রদ্ধা আমি করি, ওরা আমি পাই। এই জন্য আমি বলবো, আমার যেরকম শ্বশুরবাড়ির লোক ভালো, সবাই যেন এরকম শ্বশুরবাড়ির লোক ভালো হয়। মাননীয় স্পিকার, এই দুয়াই আমি সবার জন্য করব। আমি ইনশাল্লাহ আমার শ্বশুরবাড়ির জালুকাঠি নলছিরি সোনার মানুষদের ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।